হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো ইউটিউবের বিভিন্ন ভিডিও আমরা যখন পাবলিক থেকে প্রাইভেট, আনলিস্টেড বা ডিলিট করে দেই, তখন দেখা যায় যে কিছুদিন পরে সেই ভিডিওর যে ওয়াচ টাইমটা আছে সেটা কিন্তু ইউটিউব অটোমেটিকলি কেটে রাখে। এবং এটা সবচেয়ে খুবই সমস্যাদায়ক হয় যখন আমরা আমাদের অ্যাকাউন্টে 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ হয়। দেন আমরা ওই মুহূর্তে যেটা করি, যেটা আমি করছিলাম, যে কয়েকটা ভিডিও আমি সেটা আনপাবলিশ করে রাখছিলাম, যেন আমি যদি রিভিউয়ে পাঠাই আমার যেন কোনো ঝামেলা না থাকে। সো এটা হচ্ছে সবচেয়ে বড় একটা বোকামি। এবং যদি ভিডিওটা আপনি ডিলিট করেন, এটা হচ্ছে আর কোনো ওয়ে নাই আপনার কোনো ওয়াচ টাইমগুলো ব্যাক করার। সো যদি আপনার পাবলিক ভিডিও প্রাইভেট বা আনলিস্টেড করে রাখেন, সেক্ষেত্রে যেটা হবে, যখন সেটা আবার আপনি পাবলিক করে দিবেন, ইউটিউবের তো জানেন যে মোটামুটি 2 দিন সময় নেয় যে কোনো ওয়াচ টাইমকে কনভার্ট করতে, অর্থাৎ আপডেট নিতে। সো সেক্ষেত্রে আপনারা সেই আগের ভিডিওর ওয়াচ টাইমগুলো আপনারা ব্যাক পাবেন। সো এমন যদি হয়ে থাকে যে আপনার 4000 ঘন্টা হইছে, দেন আপনি ভিডিও আনপাবলিশ বা ডিলিট করছেন, যদি ডিলিট করে থাকেন তাহলে সেই ভিডিও আর কখনো সম্ভব না আপনার ওয়াচ টাইম ব্যাক করার। আর যদি প্রাইভেট, আনলিস্টেড এ ধরনের কিছু করে থাকেন, সেক্ষেত্রে যেটা করবেন, ভিডিওটা আবার আপনি পাবলিক করে দিবেন। দেন আপনার 2 দিন পরে দেখবেন আবার আগের যে ওয়াচ টাইম ছিল আপনার, সেটা এসে গেছে। সো দেন আপনি আবার অ্যাপ্লাই করতে পারেন মনিটাইজেশনের জন্য। বাট ডিলিট করলে এটা লাইফ টাইমের জন্য চলে গেছে, এটা আর কখনো আসবে না। এবং এটা কখনোই ভুল করবেন না। যে কোনো বিষয়ে আপনার 4000 ঘন্টা হতেও পারে বা নাও পারে, আপনি যে কোনোভাবেই যদি কোনো ভিডিওকে আনলিস্টেড করে দেন, সেটা অবশ্যই সেই ভিডিওর যে ওয়াচ টাইম কাউন্ট হয়েছিল সেটা ড্রপ করবে। এটাই স্বাভাবিক এবং এটাই ইউটিউবের আসলে রুলস। এবং সো বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। ভিডিওটি যদি ভালো লাগে, সো অবশ্যই একটি সাবস্ক্রাইব এবং লাইক করবেন। ধন্যবাদ।